আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি নেহারি রেসিপি। অবশ্য অনেকে এটিকে গরুর পায়া, নেহারি বা নলা বলে থাকে। যে নামেই ডাকুক, এই নেহারিটা খেতে অনেক বেশি মজা হয়। আজকে আমি সহজ পদ্ধতিতে এই নেহারি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য এক এক এলাকায় এক এক রকমভাবে এই নেহারিটি রান্না করা হয়, তবে আজ আমি আমার মায়ের কাছে শিখা নেহারি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। এই নেহারি রান্না করার জন্য এখানে আমি সবগুলো উপকরণ প্রথমে গুছিয়ে নিয়েছি। অনেকগুলো উপকরণ মনে হলেও সবগুলোই ঘরোয়া উপকরণ, সকলের ঘরেই এই উপকরণগুলো থাকে। এখানে আমি 1.5 কেজি গরুর পায়া নিয়েছি। পায়াগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। অবশ্য অনেকে এটাকে প্রেসার কুকারে রান্না করে, আমি আজ প্রেসার কুকারে না, এমনিতেই রান্না করব। আর একই পদ্ধতিতে আপনারা খাসির পায়াটাও রান্না করে নিতে পারেন। আপনাদের হাতে বেশি সময় থাকলে এভাবে রান্না করে নিতে পারেন, তা না হলে প্রেসার কুকারে দিতে পারেন। তবে আমি প্রেসার কুকারে না দিয়ে এভাবেই রান্না করছি। এই পায়াগুলো পাত্রে দেওয়ার পর প্রথমে আমি দিয়ে দিয়েছি আস্ত মশলাগুলো। প্রথমে দিয়েছি 4টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3 টুকরো দারুচিনি দিয়েছি, 4-5টি সাদা এলাচ দিয়েছি, 10-12টি লবঙ্গ দিয়েছি এবং এখানে 10-12টি গোলমরিচ দিয়ে নিচ্ছি। এখানে সাদা এবং কালো গোলমরিচ দিয়েছি আর অর্ধেকটা স্টার এনিস দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এতে পেঁয়াজ বাটাও অ্যাড করব। এখন দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। অবশ্য এখানে আমি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমার নিজের তৈরি করা, আমি এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ করে 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। এই টমেটোটা দিয়ে নিলে নেহারির মধ্যে যে তেলতেলে ভাবটা, এটা ততটা তিক্ততা লাগে না। এখন দিয়ে নিয়েছি 4-5টি কাঁচামরিচ। অবশ্য আগে আমার নানা বাড়িতে গেলে দেখতাম তারা যে নেহারিটা রান্না করতো এর মধ্যে তেঁতুল অ্যাড করতো, তবে আমরা এই তেঁতুলটা দেই না, সেজন্য টমেটো পিউরিটা দিয়ে নিই। আর সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি হাত দিয়ে মাখাবো না। চুলায় বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। এতে করে এই নেহারির মধ্যে থাকা রগগুলো ফুলে ফুলে উঠবে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কোন কারণে হাত দিয়ে মাখাই নেই বুঝছেন? এগুলাতে হাড় রয়েছে, হাত দিয়ে মাখাতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অতিরিক্ত পানি দিব, সেজন্য আমি আর হাত দিয়ে মাখালাম না। আর দেখুন, গরম পানিটা দেওয়াতে এই রগগুলো একেবারে ফুলে ফুলে উঠেছে। এই পদ্ধতিতে দিলে রগগুলো ফুলে ওঠে, পরবর্তীতে আর চুপসে যায় না। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আবারও আমি ঢাকনার তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 4 ঘন্টা যাবত এই নেহারিটা রান্না করেছি। অবশ্য প্রেসার কুকারে রান্না করলে এত বেশি সময় লাগে না, আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে নেহারিটা রান্না হয়ে যায়। অবশ্য সকলের কাছে এই প্রেসার কুকারটা থাকে না, সেজন্য আমি পাত্রেতেই এই নেহারিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নেহারি রান্নায় গরুর মাংসের অন্যান্য রান্নাতে যতটা বেশি মশলা প্রয়োজন পড়ে, এই নেহারিতে তত বেশি মশলা লাগে না। কম মশলায় এই নেহারিটা রান্না করা হয়। অবশ্য এর মধ্যে আমি আবারও আধা কেজি পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে নিয়েছি, কারণ পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল। আমি এর মধ্যে আরও গরম পানি দিয়েছি আধা কেজি পরিমাণ। আপনারা রান্না করার সময় আপনাদের যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু পানি অ্যাড করবেন। এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য এখন আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে নিচ্ছি। নেহারির মধ্যে এই ফোড়ন বা বাগারটা দিয়ে নিলেই খেতে বেশি ভালো লাগে। অনেকে এটাকে বাগার বলে, অনেকে ফোড়ন বলে। আপনারা কে কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো। এই পেঁয়াজের সাথে আমি আস্ত মরিচ দিয়েছি 4টি। এখন এগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আর অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ ও মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেই নেহারির উপরে ঢেলে দিব। এই তো দেখুন, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি নেহারির উপরে ঢেলে দিচ্ছি।
এর মধ্যে কিন্তু নেহারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর পানির পরিমাণটা আমি এমন রেখেছি, অনেকেই এই ঝোলটাকে গাঢ় করার জন্য অনেক কিছু অ্যাড করে থাকে, তবে আমার একেবারে গাঢ় ঝোলটা ভালো লাগে না, আবার একেবারে পাতলাটাও ভালো লাগে না। আমার এই নেহারির ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আবারও হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে বরফ চলে আসলে এটা চুলা থেকে তুলে নিচ্ছি। এই তো দেখুন পারফেক্টলি নেহারিটা রান্না হয়ে গিয়েছে। অবশ্য অনেক ধৈর্য সহকারে এর জন্য অপেক্ষা করা লাগে, কারণ এটা সিদ্ধ হয়ে রেডি হতে অনেক সময় লাগে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন নেহারিগুলো একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে, একেবারেই নরম হয়েছে, মাংসগুলো খুলে খুলে আসছে, পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর আপনারা কে কিভাবে এই নেহারিটা রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই নেহারিটা নান, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই ভালো যায়। আপনারাও আসছে ঈদে এভাবে গরুর পায়া বা নেহারিটা রান্না করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।